সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন আমার হাতে 8mm নীল কালারের একছড়া মরিচবাতি। আজকে আমি আপনাদেরকে একছড়া নীল কালারের মরিচবাতি বানিয়ে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে 8mm ব্লু কালারের মানে নীল কালারের এক প্যাকেট মরিচবাতি আছে, যদিও কিছু কম আছে। আমি আজকে আপনাদেরকে এই 8mm বাতি দিয়ে আসলে মরিচবাতি বানিয়ে দেখাবো। তো অনেকেই আমাদের কাছে কমেন্টস করেন যে আসলে ভাই আমরা 8mm বাতি কোন কালারে কত পিস ব্যবহার করব। তো আমি অনেক রিসার্চ করে কিংবা পরীক্ষা করে দেখেছি প্রায় এক সপ্তাহের মতো। আমরা দেখেছি প্রত্যেকটা 8mm বাতি আপনারা যদি 95 পিস করে আসলে প্রত্যেকটা কালারেই আসলে এরকম বানান, তাহলে কিন্তু একটা বাতিও কাটবে না, মানে একটা বাতির ছড়াও কাটবে না। 6টা কালারের জন্যই 95 পিস করে আপনারা দিবেন। তো আর বেশি কথা বলবো না। তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে ব্যাকেলাইটের বড় ক্যাপ আছে নীল কালারের, আবার ব্যাকেলাইটের ছোট ক্যাপ আছে নীল কালারের। তো আমরা এখানে তার নিলাম, আমরা এখানে 3076 তার নিব, আবার 2576 তারও আছে। তো এখানে যে তারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2576-এর তার। আপনারা চাইলে 3076 নিতে পারেন। 3076 তার দিয়ে আসলে বানালে খুব ভালো হয়। আর এটাও কিন্তু খারাপ না, ঠিক আছে, এটাও একদম অরিজিনাল 200 গজের তামার কয়েলের তার। তো এখন আমরা যে কাজটা করব আপনারা সুন্দরভাবে দেখেন। আমরা প্রত্যেকটা বড় ব্যাকেলাইটের হোল্ডার নিলাম 95 পিস। এটা কিন্তু ব্যাকেলাইটের হোল্ডার, এটা কিন্তু প্লাস্টিকের হোল্ডার না। প্লাস্টিকেরগুলো হয় কি কিছুদিন পরে কিন্তু ভেঙে যায় অথবা ফেটে যায়। অনেকে যারা বাহিরে ইউজ করেন যেমন রোদরে কিংবা বর্ষা কুয়াশাতে কিন্তু আসলে ব্যাকেলাইটের হোল্ডারটা কিন্তু কিছুই হয় না, প্লাস্টিকেরটা ভেঙে যায়। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা প্রত্যেকটা ছোট ক্যাপ আমাদের 8mm নীল কালার বাতির ভিতরে আমরা সংযোগ করে দিচ্ছি। আর বড় পা মানে যেটা প্লাস সেটা আমরা একটু ভাঁজ করে নিচ্ছি। তো স্ক্রিনে আবারও আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ছোট ক্যাপ প্রত্যেকটা 8mm বাতির ভিতরে প্রবেশ করে দিচ্ছি। আর বড় পা প্লাসটা আমরা একটু ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে, কারণ ভাঁজ করে কিন্তু নিতে হবে, তাহলে মনে থাকবে যে কোনটা প্লাস আর কোনটা মাইনাস, ঠিক আছে। প্রত্যেকটা বড় পা প্লাস আমরা একটু ভাঁজ করে নিচ্ছি। এরকম আপনারা 95 পিস একদম সুন্দর করে আসলে এরকম আগে ছোট ক্যাপের ভিতরে বড় ক্যাপটা আসলে মানে ছোট ক্যাপের ভিতরে এলইডি বাল্বগুলো বসিয়ে নেবেন। তো তার পরবর্তীতে আমরা আসলে তার কেটে নেব। তো আমরা 95 থেকে 96 পিস আমরা তার আসলে কেটে রেখেছি। এটা সাইজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা গিট দিয়ে নেব, সেটা হচ্ছে আমাদের প্লাস। তো এটা কিন্তু আমার 1 বিঘার চেয়ে একটু বড় নিয়েছি, ঠিক আছে। তো প্রথমে আমরা বড় ক্যাপটা আমরা তারের ভিতর দিয়ে প্রবেশ করে দিলাম, একটা গিট দিয়ে নিলাম যেটা আমাদের প্লাস লাইন, ঠিক আছে। আর ইনসুলেশন কভারটা আমি একটু সরিয়ে নিলাম। এখন আমরা যে কাজটা করব দেখুন, যে বড় পা প্লাস এই এলইডি বাল্ব 8mm এর বড় পা প্লাস সেটার সাথে সুন্দর করে আমরা আসলে ভাঁজ করে মানে পেঁচিয়ে দিব, ঠিক আছে, ভালোভাবে আমরা পেঁচিয়ে দিব। দেখতে পাচ্ছেন সুন্দর করে আমরা পেঁচিয়ে দিচ্ছি। আর এটা একদম যত ভালো আপনারা পাকিয়ে দিবেন তত আপনাদের আসলে বাতি লাস্টিং দেবে। পরবর্তীতে পাটা ভাঁজ করে দিবেন। এখন আমরা যে কাজটা করব আপনারা দেখেন, আর একটা তার নেব, আমরা ব্যাকেলাইটের বড় ক্যাপের ভিতর দিয়ে প্রবেশ করে দিলাম। আর তার পরবর্তীতে হালকা একটু ইনসুলেশন কভার সরিয়ে এখন ছোট পা 8mm বাতির ছোট পা যেটা মাইনাস সেটার সাথে সুন্দর করে আমরা লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে সুন্দর করে পেঁচিয়ে একদম ভাঁজ করে তারপরে দিব, ঠিক আছে। যত সুন্দর করে পেঁচিয়ে দেবেন ততই কিন্তু বাতি লাস্টিং করবে বেশি। যদি লুজ রাখেন তাহলে কিন্তু আসলে বাতি কিন্তু কিছুদিন পরে আসলে ছুটে যেতে পারে। তো একটা বাতি কিন্তু কমপ্লিট। এইরকম আমরা প্রত্যেকটা বাতি আবার একটা বড় ক্যাপ নেব। এখন আবার একটা 8mm বাতি নেব যেটা ছোট ক্যাপ লাগানো রয়েছে, বড় পা কিন্তু ভাঁজ দেওয়া রয়েছে। তো একটা তার আমরা ইনসুলেশন কভার একটু ছড়িয়ে তার পরবর্তীতে আমরা সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। তো এটা এরকম আমরা প্রত্যেকটা বাতি নেব, বড় পা প্লাস আগে আমরা পেঁচিয়ে নেব, তার পরবর্তীতে আমরা ছোট পা সুন্দর করে পেঁচিয়ে দেব, ঠিক আছে। আগে বড় পা তারপরে ছোট পা। তো আবার একটি তার নেব, এই তারটা সুন্দর করে আমরা ইনসুলেশন কভার একটু ছড়িয়ে নেব আর তার পরবর্তীতে আমরা ছোট পাটা সুন্দর করে আসলে লাগিয়ে দেব। তো এইরকম বড় পা ছোট পা বড় পা ছোট পা এইভাবে আমরা সুন্দর করে আমরা 95 পিস পর্যন্ত বাতি কিন্তু বানিয়ে ফেলবো। আর একটা কথা, আমরা কিন্তু প্রত্যেকটা এরকম বাতির ছড়া আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি। নিজস্ব কারিগর দ্বারা আমরা আসলে বাতিগুলো বানাই। আর এছাড়াও মরিচবাতির যত মালামাল আছে, বড় ক্যাপ ছোট ক্যাপ 2576 2376 ভালো মানের তার, 3mm বাতি মানে এলইডি বাল্ব, 5mm এলইডি বাল্ব, গোল্ডেন কালার ডায়মন্ড বাতি আছে আমাদের কাছে। আবার রয়েছে আমাদের 2 কালার বাতি রয়েছে, লাল নীল লাল সবুজ। এরকম মরিচবাতির প্রত্যেকটা মালামাল আমরা আসলে বিক্রি করে থাকি।
আমরা 32 খেলা লকার মেশিনও বিক্রি করে থাকি। আপনাদের যদি কারো লাগে অবশ্যই আপনারা নিতে পারেন। আমাদের কাছে মরিচবাতির ছড়া 2 কালারের রয়েছে, 1 কালার রয়েছে। আমাদের কাছে 6টা বাতির কালেকশন রয়েছে 1 কালারের, লাল, নীল, সবুজ, গোল্ডেন, সাদা, গোলাপি। আর তারের স্যাম্পলও রয়েছে অনেক ভালো মানের। তো আপনারা চাইলে আমাদের থেকে মালামালগুলো নিতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকেই বলতে পারেন যে আমাদের আসলে মানে বাতির মান কিংবা তারের মান এইসব একটু আমরা ভালো দেখে কিন্তু আমরা দামটা একটু বেশি নেই, বুঝছেন। তো আপনারা আগে একবার নিয়ে ইউজ করবেন, কম লাগলে কম নেবেন, কিন্তু প্রত্যেকটা মালামাল আপনার নিয়ে চেক দেবেন যে শালা আমাদের মালের কোয়ালিটি কেমন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একশোরা বাতি 95 পিস আমরা কানেকশন করে লাইনে আসলে দেওয়ার সাথে সাথে কিন্তু বাতি ছড়া জ্বলে উঠেছে। তো যদি আপনাদের একটু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি কে কোন জেলা থেকে দেখতে পাচ্ছেন আসলে আপনারা জানাতে ভুলবেন না। আপনারা আমাদের থেকে মালামাল নিতে চাইলে আগে আপনারা নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন আর মালামালের লিস্ট দিবেন। আর আমরা সেই ঠিকানা মালামাল পাঠিয়ে দেবো। আপনারা মালামাল হাতে পেয়ে তার পরবর্তীতে টাকা দিবেন। আপনাদের আগে একটা টাকাও দেওয়া লাগবে না। আর মালামালের কন্ডিশন কিন্তু আপনারা আসলে দেখতে পারেন। তো সেটাই আমি বলতেছি, আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখেন আমরা কিন্তু মরিচবাতি বানাই, মরিচবাতি নষ্ট মরিচবাতি রিপেয়ার করি, এমনকি আমরা পাইকারি দামে মরিচবাতিগুলো সেল দিচ্ছি। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে যাদের থেকে মালামাল নেবেন আপনারা যাচাই বাছাই করে নেবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।